ওদিক থেকে আসতে দেরি হয়ে গেছে। আমি দিয়েছি রাঙাটি যাবো, রাঙাটি কি আপনি কোনো মিছিল করছেন সম্পর্ক না, আমি তো বলিনি। আমি বলছি আপনি ঠান্ডা দেখে আমার যদি বলরামপুরে নির্বাচনী প্রচারে চা চক্রে যোগ দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন পুরুলিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। জানা যায় বৃহস্পতিবার বলরামপুরের রাঙ্গাডিতে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে পুলিশ বাধা দেয় বিদায়ী সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী ও তার সমর্থকদের। পুলিশের দাবি মিছিলের অনুমতি না থাকায় এবং নির্বাচন বিধি লঙ্ঘন করায় বাধা দেওয়া হয়েছে। যদিও পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো দাবি করেন কোনো মিছিল বা জনসভা ছিল না, তিনি চা চক্রে যাচ্ছিলেন। রাজ্য সরকার পুলিশকে কাজে লাগিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে বলে তিনি দাবি করেন। জ্যোতির্ময় সিং মাহাতো আরও বলেন, আগামী লোকসভা ভোটে পুরুলিয়ার জনগণ এর যোগ্য জবাব দেবেন। দেখুন, নির্বাচনী প্রচার আমাদের ছিল না। আমরা এই রাঙ্গাটি যে আমাদের এখানে রেলওয়ে স্টেশন আছে, বরাভূমি স্টেশন, এখানে চা খেতে আসছি। তৃণমূল কংগ্রেস এতটা আতঙ্কিত আছে, এতটা ভয়ে আছে কি প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের চা চক্রকেও বাধা দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখেছেন ঝাড়গ্রামে ডক্টর প্রণত টুডুকে তাকে আটকে, গাড়ি আটকে একজন গাড় ধাক্কা দিচ্ছে, তাকে মারার চেষ্টা করা হয়েছে। তৃণমূলের সেই ক্ষমতা নেই পুরুলিয়াতে, সেই জন্য পুলিশ প্রশাসনকে দিয়ে আটকানোর চেষ্টা করছে। নিচের স্তরে তৃণমূলের কোনো কার্যকর্তা নেই, তাদের দম নেই বিজেপিকে আটকাতে আর বিজেপির কার্যকর্তাকে আটকাতে। তাই ওরা প্রশাসনকে কাজে লাগিয়ে ভাবছে বিজেপিকে আটকে দেবো, সেই আটকাতে পারবে না পুরুলিয়াতে। পুরুলিয়ার মানুষ বিজেপির সঙ্গে আছে। আর আমি এটাও বলে দিচ্ছি, এটা 4 তারিখে রেজাল্টের সময় দেখতে পাবে পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস বিজেপি কোন জায়গাতে আছে। ওরা ভাবছে পুলিশকে দিয়ে, সরকারি অফিসারকে কাজে লাগিয়ে আটকে দেব, সম্ভব নয়। যেরকম ঝাড়গ্রামে চেষ্টা করেছিল, ওখানে কিছু গুন্ডাকে দিয়ে ওখানের প্রার্থীকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করেছে। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, তাকে অক্সিজেন দিতে হয়েছিল। এখানে এই পরিস্থিতি নেই তৃণমূলের, আর সেই কারণে ভাবছে পুলিশকে দিয়ে আটকে দেব। বিজেপি আটকানোর দল নয়, আর বিজেপিকে আটকাতে পারবেও না। মানুষের প্রতি কি আশা রাখছেন? আমরা তো শুনলাম যে পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করছে। পুরুলিয়ার জনগণ 2017 সাল থেকেই মোদিজির সঙ্গে আছে। 18 নির্বাচনে হোক, 19-এর নির্বাচনে হোক, 21-এর নির্বাচনে হোক, 23-এ ডাকাতি করেছে পুলিশ এবং প্রশাসন মিলে। ব্যালট বাক্সর যে বস্তাগুলো ব্যালটের, সেগুলো আমরা দেখেছি। আমাদের ওবিসি মোর্চার নেতা ভিডিও করে দেখিয়েছিল। আপনার ওই কলেজের বাইরে ঝালদাতে পাওয়া গেছে, কাশীপুরে পাওয়া গেছে, সবাই দেখেছে। আর মানুষ জানে কি বিজেপিকে আমরা ভোট দিয়েছিলাম, আর এই চোরেদের কাছে কি করে এসে গেল। ডবল ব্যালট ছাপিয়ে এরা ভেবেছে জিতে যাব, সম্ভব নয়। এটা জনগণ ভোট দেবে, আর সেন্ট্রাল ইলেকশন কমিশন আছে, সেই জন্য সঠিক ভোট হবে। গতবারের চেয়ে 1 লক্ষ বেশি লিড থাকবে এবারে। এগুলো পুরুলিয়ার মানুষ ঠিক করে নিয়েছে। এখন তো সময় প্রায় 5টা পেরিয়ে গেছে, তো সময় আমরা কার্যকর্তাদের সঙ্গে বসে এখানে চা খাচ্ছি। আমাদের এমএলএ সাহেব আছেন, আমাদের সিনিয়র লিডার উত্তম দা আছেন, সবাই বসে এখানে আড্ডা দিচ্ছি। এই আড্ডা দিতেও, চা খেতেও এদের সমস্যা, কারণ তাদের চা খাওয়ারও লোক নেই না তৃণমূলের। সেই জন্য পুলিশ ধরে ধরে ওদেরকে চায়ের আড্ডা বানানোর চেষ্টা করিয়ে দিচ্ছে, কিন্তু তবুও তৃণমূলকে করাতে পারছে না। তাহলে কি প্রচারে দেরি হয়েছে এই পুলিশের জন্য? না, বললাম আমরা এখানে চা খেতে এসেছি, তাতেও বাধা দেওয়া। কি অবস্থা তৃণমূল কংগ্রেসের আছে ভাবুন। এরকম ধরে আটকাতে পারে বিজেপিকে? পুলিশ দিয়ে ভোট করানো যায় না।